ভয় ভীতি দেখাই লাভ নেই। একজন দুইজন হুজুরের ফাঁসিতে দিয়ে এদেশের আলেম ওলামাদের দাবাই রাখা যাবে না, বরং যত মারবা তত ইসলামপন্থী লোক নতুন নতুন করে তৈরি হবে, যত জেলে ঢুকাবা তত নতুন লোক তৈরি হবে। জেল জুলুম অত্যাচার করে আমাদের থামানো যাবে না, যাবে না, যাবে না। আজ হোক কাল হোক এই অবস্থার পরিসমাপ্তি ঘটবেই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা আমাদের সহ্য করতে পারছে না, আজকে যারা আমাদের জেল খাটাচ্ছে, আজকে যারা আমাদের ফাঁসিতে ঝুলাচ্ছ, সাদা কাগজে লিখে রাখো, এমন একটা দিন আসবে যেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আমাদেরকে মুসলমান কে বানিয়েছেন? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, ইহুদি বানাতে পারতেন, যৌন বানাতে পারতেন, পাদ্রী বানাতে পারতেন। তা না বানিয়ে কি বানিয়েছেন? আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ 2 দিন নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একবার নামাজ পড়ে না উনিও মুসলমান, কেউ বাবা চামড়া খেটি বাদ দিয়েছে সেই সূত্রে মুসলমান, কেউ মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস করছে উনিও মুসলমান, কেউ আলেম দেখলে সহ্য করতে পারে না উনিও মুসলমান, কারোর কলমের খোঁচায় কোরআনের তাফসীর বন্ধ হয়ে যাচ্ছে উনিও মুসলমান, কারোর বা সাক্ষীর কারণে আলেম ওলামারা ফাঁসিতে ঝুলতেছে উনিও মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান। ইসলামের শত্রুরা আমার ভাইয়েরা, তাহলে সব শ্রেণীর মুসলমান আছে না? ওই শ্রেণীর মুসলমান থেকে বাছাই করে আপনাকে আমাকে কিসের পক্ষের মুসলমান বানিয়েছেন? সবাই মিলে বলুন, কিসের পক্ষে মুসলমান বানিয়েছেন? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বলতেছে বান্দা শোনো, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। পৃথিবীর সকল মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে। বলুন তো, বাছাই করা জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? আরো জোরে বলেন, ভালো হয় না খারাপ হয়? এদিকে বেগুনির চাষ আছে, মাঠের থেকে যখন বেগুন নিয়ে আসেন উপরে উঠায়, বাগুন বলেন আর বেগুন বলেন, যা বলেন বলেন, বাগুন বেগুন যা হয় হোক, বললি বুঝলেই হলো। এই বেগুন যখন মাঠের থেকে নিয়ে আসেন, বাগুন যখন মাঠের থেকে নিয়ে আসেন, ওর ভিতরে পচা বেগুন থাকে, কাটা বেগুন থাকে, পাখিতে খাওয়া বেগুন থাকে, তারপরে পাচা মোটা বেগুন থাকে, চিকন থাকে। বলুন তো, আপনারা খুব চালাক। বাজারে যখন বিক্রি করতে নিয়ে যান তখন খারাপগুলো ডালার উপরে দেন আর ভালোগুলো নিচে রাখেন। কি করেন? ভালোগুলো উপরে আর খারাপগুলো সব নিচে, অথবা বাদ দিয়ে দেন বাড়ি খাওয়ার জন্য, গরুর খাওয়ার জন্য, অথবা ফেলাই দেন। কিন্তু বাজারে যেগুলো ওঠে সেগুলো কি জিনিস? সব ভালো জিনিস। তদ্রূপ এই পৃথিবীতে কত কোটি মানুষ? 800 কোটি মানুষ। সবাই আদমের সন্তান, সবাই মানুষ। ওর ভিতর থেকে কালেমাওয়ালা বানাইছেন আল্লাহ কয়শো কোটি? 170 থেকে 200 কোটি আমরা মুসলমান কালেমাওয়ালা। এই 200 কোটি মুসলমান সবাই কালেমার পরে বিশ্বাস করে। কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ আমালিক, কেউ জাতীয় পার্টি, কেউ বিএনপি, কেউ জামাত ইসলাম, কিন্তু সবাই আমরা কালেমের পরে বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই 200 কোটি মানুষের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করে কয় কোটি? 18 কোটি মানুষ বাংলাদেশে বসবাস করে। 18 কোটি সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে কয় কোটি? এই 17 কোটি মুসলমানের ভিতর থেকে সাজাদপুর বসবাস করে কয় লাখ? ধরে নেন 5 লাখ।
5 লাখের ভিতর থেকে গালা ইউনিয়নে বসবাস করে কয় লাখ? ধরে নেন 50,000 কি 60,000। 60,000 মুসলমানদের ভিতর থেকে সবাই আমরা কালেমাওয়ালা। এখানে আসছি আমরা কয় হাজার? হলো মনে হয় 1 2 3 4 5 হাজার 5 লোক মনে হয় হতে পারে, তবে আরো আসবে, আমি আশাবাদী। এই 5,000 লোক সবাই আমরা কি ওয়ালা? এই মুসলমান কথা বলেন কি ওয়ালা? এই 5,000 লোক মুসলমান, প্রত্যেকটা মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে না নাই? এখন যদি ইন্টারভিউ নেই, ওয়াশোনা লোক অনেকেই এশার নামাজ আদায় করিনি। কথা কি বাড়াই বললাম? জোরে বলেন। এবার যারা নামাজ পড়ে তারা অনেকে নামাজের নিয়ম কানুন জানে না। সূরা ফাতিহা জানে, তাই ইখলাস জানে না। ইখলাস জানে, তা আত্তাহিয়াতু জানে না। আত্তাহিয়াতু জানে, তা দোয়া কুনুত জানে না। 70 বছর ধরে নামাজ পড়তেছে। ইমাম সাহেব বলতেছে, আচ্ছা সূরা কেরাত জানেন? কয় কাউসার জানি আর ইখলাস জানি। কয় বলেন তো? কয় জানি নিয়ে মনে করতেছেন আপনি না? কয় বলেন তো? কয় কুলু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইরকম সূরা কেরাত পড়া লোক আমার সমাজ আছে না নাই? একজনে জিজ্ঞেস করছে সূরা ফিল জানেন? কয় জানি না, সারা জীবন পড়তেছি। কয় বলেন তো? কয় আলাম তারা কাইফা ফালা ফালাই রব্বুকা। পুকুর শুদ্ধ গ্রাম পড়া, পুকুর শুদ্ধ পানি পড়া, গ্রাম শুদ্ধ খা। আল্লাহু আকবার। রমজানের রোজার নিয়ত করে উসুমনি জুদুমনি বুদুমনি সানে, এই রোজা রেখে দিলাম রমজানের সানে। এরকম মুসলমান আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কালেমাওয়ালা বানিয়েছেন। হাজারো মানুষের ভিতর থেকে যিনি যিনি দয়া করে আজকের এই কোরআনের মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? বেজার হলো কে? শয়তান। শয়তান কে এই মজলিসে আছে? আছে আছে আছে, তবে না থাকারই কথা। কারণ এখানে বক্তা দেখলাম আমের দিয়ে 3 4 5 জন, 5 জন বক্তা সহ পরিচালক সভাপতি সবাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলিছে না? তাহলে সবাই শয়তানের তাড়ানোর দোয়া পড়ি। তাহলে শয়তান কি এখন আছে? এতক্ষণ তো শয়তান এই এলাকা ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু তারপরে কি শয়তান আছে? আছে। আপনারা যারা বলতেছেন আছে, দেখাই দেন হুজুর এসে শয়তান। শুধু তো বলেন যে আছে আছে, কই দেখাই দেন তো শয়তান কোন জায়গায় আছে। তাহলে শয়তান মেলায় থাকতে পারে, কিন্তু এখানে তো নাই। এখানেও আছে। বলেন তো মসজিদে কি শয়তান থাকে? মসজিদে কি শয়তান থাকে? যদি নাই বা থাকবে তাহলে জুতো চুরি করে কারা? আপনাদের এদিকে কি শয়তান মসজিদে জুতো চুরি হয়? এখানেও আছে কিছু শয়তান। এক্ষুনি শয়তান ধরা পড়বে রাডারে। যদি বোঝো রাডার কই, রাডার বলতেছি ভালো করে শোনেন। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নেয় নাকি? তাহলে এবার ডাইনে বামে সামনে তাকাবেন। যদি মুখ না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, 2 বগলের তলে দুখান হাত দিয়ে উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। পারবেন না? পারবেন না? এক্ষুনি শয়তান চেনা যাবে, এক্ষুনি। পিছনে তাকাইতে হবে না, পিছনে যে যা পারে করুক। এবার ডাইনে বামে সামনে তাকাই বলুন তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিছুটা হয়েছে। আল্লাহ কবুল করুক। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলে বান্দা শোন, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সকলেই আমার শুকরিয়া আদায় করে।
কেবলমাত্র শুধুমাত্র মানুষ আমার নাফরমানি করতেছে, অথচ মানুষকে আল্লাহ তৈরি করেছেন কিসের জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমারই গোলামি করার জন্য তৈরি করেছি। সুতরাং সর্বক্ষেত্রে গোলামি হবে কার? ইউনিয়ন পরিষদে গোলামি চলবে কার? থানায় বসে গোলামি চলবে কার? বঙ্গভবনে বসে গোলামি চলবে কার? এই গোলামি যদি আমরা করতে পারতাম, 5 বছর পরে নির্বাচনের সময় মানুষের কাছে পায়ে ধরা লাগতো না, জনগণ সেলুট দিয়ে আমাদের ভোট দিয়ে পাশ করাই দিত। কিন্তু এখন জনগণের কাছে আর জনগণ যায় না, এখন শুধু নেতাদের তেল মাখায়। যে যত তেল মাখাতে পারে সে তত বড় নেতা। কথা বলেন ঠিক না ঠিক? আবার যখন ক্ষমতাচ্যুত হয় জনগণ লাথি মেরে নামাইয়া দেয়। এই জন্য সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করবো কার? সেই আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের আদর্শবান নেতা, আমাদের সাইয়েদ, আমাদের কান্ডারি, পরকালের বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত তালাশ করলে নবীর চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে? কেন নয়? নবীজির জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 63টা বছর সব কিছু ছিল মানুষের কল্যাণের জন্য। নবী কখনো না খেয়ে থেকেছেন, কখনো পেটে পাথর বেঁধেছেন, কখনো উহুদে মার খেয়েছেন, কখনো তায়েফে মার খেয়েছেন, কখনো বদরে রক্ত দিয়েছেন, আবার কখনো দেশের প্রেসিডেন্ট হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? যখন দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, নবী মঞ্চে দাঁড়িয়ে বলেছে সকলকে মাফ করে দিলাম। পৃথিবীর এমন কোন নেতা নাই মার খেয়ে দেশ ছেড়েছে আবার দেশে ফিরে এসে জাতিরে ক্ষমা করে দিয়েছে, এমন কোন লোক পৃথিবীতে নাই। একজন লোকই ছিলেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে কি থাকতো না? ক্ষুধা থাকতো না। মদিনার নারীরা বলেছে, আমাদের সন্তানদের যখন খাওয়ার জোগাড় করতে পারতাম না, ক্ষুধায় যখন কাতর হয়ে যেত, খুব বুদ্ধি শুদ্ধি করে মদিনার মসজিদে পাঠাই দিতাম। 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত রসুলের চেহারার দিকে তাকায় থাকতো। 5 দিনের মাথায় যেয়ে বলেছি বাজান বাড়ি চলো, সন্তান মার গলে চুমো দিয়ে বলেছে মা তুমি বাড়ি ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে আমাদের পেটে কোনো ক্ষুধা থাকে না। কি সুন্দর নবী, কি দয়ার নবী আমার ছিলেন। হযরত আয়েশা বলেছেন, আমি পূর্ণিমার রাত্রিতে আকাশের চাঁদের দিকে তাকাতাম আর রাহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকাতাম। আকাশের চাঁদের ওই চাঁদের ভিতরে কলঙ্কের দাগ দেখেছি, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ দেখিনি। সেই নবীরও ধর্মের কাজ করতে যেয়ে মার খেতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর তুমি আর আমি ধর্মের কথা বলি, কেউ কিছু বলে না, কেউ তোমার আমার দিকে কটু বাক্য ব্যবহার করে না, কেউ তোমার দিকে একটু বেকা নজরে তাকায়ও না। বুঝতে হবে তোমার দাওয়াত আর রসুলের দাওয়াত এক হচ্ছে না। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল।
রসুল যে কালেমার দাওয়াত দিয়েছে আমরাও সেই কালেমার দাওয়াত দিছি। রসুল জেল খাটলো, রসুল মার খেলো, রসুল তায়েফে রক্ত দিল, উহুদে মার খেলো, আর তুমি মুসলমান, তোমার কিচ্ছুই হচ্ছে না। তাহলে বুঝতে হবে তোমার দাওয়াত আর রসুলের দাওয়াতের পথ এক নয়। আমাদের দেশের কিছু মৌলবীরা বলে আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। তাহলে তোমার বুদ্ধি বেশি আর রসুলের বুদ্ধি কম ছিল, তাই রসুল মায়ের খেলে আর তুমি বুদ্ধিমান বলে তোমার মায়ের হয় না। এরকম চালাক বুদ্ধিমান মৌলবী আমাদের দেশে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ নবী ভালো মানুষ, ধর্মের কথা বলতেন। আবু জেহেল প্রথম শান্ত মেজাজে, ঠান্ডা মেজাজে বলল, মোহাম্মদ, সমাজে ফিতনা সৃষ্টি করো না। আমাদের বাপদাদার ধর্ম নিয়ে আমরা ঠিকই আছে, এখানে নতুন কালেমার দাওয়াত দিয়ে লোকজন জড়ো করে ঝামেলা করো না। আবু জেহেলের কথা শুনে রসুল ভয় পেয়ে গেল। জোরে বলেন, ভয় পেয়ে গেল। রসুল চুপ করে শুনলেন, কালেমার দাওয়াত চলতে থাকলো। আবু বকর মুসলমান হয়ে গেছে, হযরতে ওমর মুসলমান হয়ে গেছে, আলী মুসলমান হয়ে গেছে। কাফেরদের চোখ বড় বড় হতে লাগলো। এই অবস্থা যদি চলতে থাকে, একদিন এদেশ কোরআনওয়ালাদের দখলে চলে যাবে। আজও লক্ষ্য করতেছি, ধর্মের কথা যখন বলা হয়, আবু জাহেলের প্রেতাত্মারা ধর্মীয়ওয়ালাদের উপর অত্যাচার করে, ওদেরকে জেলখানায় ভরে রাখে, ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, আর মিসকে মিসকে হাসে আর কয়, হুজুরদের মেরিয়ে দেশ ইসলামবিহীন করে দিয়েছি, ভুলের স্বর্গে বসবাস করছো। হাজারো আলেমদের যদি ফাঁসিতে ঝুলাও, এদেশ কোরআনের দেশ, এদেশ কোরআনের ওলাদের কাছেই থাকবে। ভয় ভীতি দেখাই লাভ নেই। একজন দুইজন হুজুরের ফাঁসিতে দিয়ে এদেশের আলেম ওলামাদের দাবাই রাখা যাবে না, বরং যত মারবা তত ইসলামপন্থী লোক নতুন নতুন করে তৈরি হবে, যত জেলে ঢুকাবা তত নতুন লোক তৈরি হবে। জেল জুলুম অত্যাচার করে আমাদের থামানো যাবে না, যাবে না, যাবে না। আবু জাহেল পরের দিন ডেকে বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালকে বললাম কথাটা ভালো করে শুনলে না। তুমি কি চাও? তুমি কি সুন্দরী নারী চাও, না এই দেশের মন্ত্রিত্ব চাও, না ক্ষমতা চাও? কি চাও? তুমি কালেমা দাওয়াতটা বন্ধ করলে তো ঝামেলা মিটেই যায়। নবীজি বললেন, চাচা, যেটা দিতে পারেন সেটাও যদি দেন, আর যেটা না দিতে পারেন ওটাও যদি দেন, ওই আকাশের চাঁদ, ওই আকাশের সূর্য যদি আমার দুই হাতে এনে দেন, আমি মোহাম্মদ যতক্ষণ বেঁচে আছি কালেমার দাওয়াত থেকে 1 সেকেন্ডের জন্য আমাকে বন্ধ করা যাবে না। আবু জেহেল কয়, এত বড় সাহস যে তার মুখের উপরে কথা? তুমি সামান্য আইয়ের ছাত্র, ক্লাস 10-এর ছাত্র, তুমি আমার কাছে কালেমার দাওয়াত দিতে এসেছো, সাহস বটে? যুবকেরা ভালো করে মিলেই নিও। আবু জেহেল খেপে গেল, তরবারি বাহির করে নবী মুহাম্মদ, যার চেহারার দিকে তাকালে মানুষের ক্ষুধা থাকে না, অন্ধকার রাত্রিতে যিনি আলোকময় হয়ে যেতেন। হযরত আয়েশা বলেছেন, নবী আমার ঘরে আসতেন, নবীকে আমি কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিতাম, এরপরে নবীর কাপড়গুলো সেলাই করতাম লণ্ঠন জ্বালিয়ে। নবীর চেহারার থেকে কম্বলটা সরাই নিলে আলো পাওয়া যাবে। হযরত আয়েশা বলেছেন, নবীর চেহারার থেকে কম্বলটা সরাই নিয়েছি, নবীর চেহারায় আমার ঘরে এমন আলোকময় হয়ে গেছে, যেই আলোয় আমি আমার হারানো সুখ খুঁজে পেয়েছি। সেই নবীর চেহারায়, সেই নবীর মাথার উপরে আঘাত করলো কে? আবু জেহেল। 3টা বাড়ি দিয়েছে, মাঝখানে একটা, 2 পাশে 2টা। নবীজির মাথা ফেটে রক্ত বাইর হচ্ছে, রক্ত মাখা চেহারা নিয়ে আল্লাহ নবী খাদিজার বাড়ি যেয়ে উঠলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা, খাদিজা, দরজা খোলো, তোমার জাতি আমাকে মেরে রক্তাক্ত করেছে। খাদিজা দরজা খুললেন, নবীকে বুকের ভিতরে জড়াই ধরে 2 গালে 2 চুমা দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি কথা দিচ্ছি যে জাতি তোমাকে মেরেছে, ওই জাতির সামনে আল্লাহ তোমার মাথার মুকুট পরাই রাজা বানায় দেবে। নবী খুবই কষ্ট পাইলেন, চাচা নাই।
আব্বা নাই, আপন লোকেরা সব বিরোধিতা করছে, আবুল আহাব বিরোধিতা করতেছে, আবু জেহেল বিরোধিতা করতেছে। কার কাছে দাঁড়াবো, কার কাছে দুঃখের কথা বলবো? নবী খাদিজার ঘরে শুয়ে শুয়ে কল্পনা করতেছে, আল্লাহ তুমি এবারে নবী বানাইছ, আর এরা আমাকে সকাল বিকাল দুপুরে মারে, আল্লাহ আমার দেখার মতন তুমি ছাড়া কেউ নাই। হযরত আমির হামজা তখন ইসলাম গ্রহণ করেন নাই। আমির হামজা রসুলের কি চাচা? আপন চাচা। আর আবু জেহেল রসুলের কি চাচা? চাচা তো চাচা, গ্রাম্য চাচা। আমির হামজা শিকারী ছিলেন। এলাকায় ঢোকার পরে কিছু লোক বলতেছে, আমির হামজা তোমার মতন বীর পুরুষ থাকতে তোমার ভাতিজা মার খায়, দেখার মতন কেউ নাই। আমির হামজা থমকে দাঁড়ায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কয় রাজপথে প্রকাশ্য দিবালোকে আবু জেহেল তোমার ভাতিজারে মেরেছে। আমির হামজার রক্তের ভিতরে কেমন যেন একটু গরম হয়ে গেল। আমির হামজা সোজা চলে গেলেন নবীর বাড়ি। নবী তখন রক্তাক্ত অবস্থায় খাদিজার দাপনার পরে মাথা রেখে চুপ করে শুয়ে আছে। খাদিজা মাথে মাথে চুলের পরে হাত দেয়, মাথার পরে হাত দেয়, আর বলে, ভাতিজা মোহাম্মদ, স্বামী মোহাম্মদ, দুঃখ করো না, তোমার সাথে কেউ না থাকলে আল্লাহ আছে। আমার বন্ধুগণ, শাহজাদপুরের মুসলমানেরা আমির হামজা বাইরের থেকে ডাক দিলেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ। নবীজি এতক্ষণ পর্যন্ত চোখ দিয়ে এক ফোঁটাও পানি বাহির হয়নি। যেই না আমির হামজা মোহাম্মদ বলে ডাক দিয়েছে, অমনি নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। খাদিজা ডাক দিয়ে বললেন, ও গো আমার স্বামী, বিপদে পড়ে ভেঙে পড়লে চলবে না। বিপদে পড়ে যে ব্যক্তি সাহস হারায় সে ব্যক্তি কাপুরুষ, আর সাহস নিয়ে যে ব্যক্তি কাজ করে সেই ব্যক্তি হলো প্রকৃত আল্লাহর বন্ধু। বিপদ আসবেই, তাই বলে ভেঙে পড়লে চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে অবস্থা চলছে এই অবস্থা চিরকাল থাকবে না। আজ হোক কাল হোক এই অবস্থার পরিসমাপ্তি ঘটবেই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা আমাদের সহ্য করতে পারছে না, আজকে যারা আমাদের জেল খাটাচ্ছে, আজকে যারা আমাদের ফাঁসিতে ঝুলাচ্ছ, সাদা কাগজে লিখে রাখো, এমন একটা দিন আসবে যেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আমার ভাইরা, আল্লাহ নবী চোখের পানি মুছে দিলেন খাদিজা। আমির হামজা বাইরে থেকে বললেন, ভাতিজা, চাচা কাঁদতেছো কেন? কয়, বাবা নাই, দাদাও নাই, আবু জেহেলের গোষ্ঠী আমাকে যেখানে পারতেছে সেখানে মারতেছে, আমার দেখার মতন কেউ নাই। আমির হামজা বললেন, তুমি কি আবু জেহেলের সঙ্গে, নেতার সঙ্গে কোনো বিয়াদবি করেছো? কয়, না, কোনো বিয়াদবি করিনি। তাহলে মারলো কেন? দোষ একটাই, কালেমার দাওয়াত দেই। কিসের দোষ? কালেমার দাওয়াত দেই। আমির হামজা বললেন, ভাতিজা অপেক্ষা কর, আমি কিছুক্ষণ পরেই আসতেছি। আমির হামজা চলে আসলেন, আবু জেহেলকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে মক্কার হাতিমের কাছে পেয়ে গেলেন। নেতাদের নিয়ে মিটিং করতেছে আর হাসতেছে আর বলতেছে, আজকে ঠিক মতনই দিয়েছি, আজকে ঠিকই দিয়েছি, আর কালেমার দাওয়াত দেওয়ার জন্য ময়দানে নামবে না, আজই ঠিক করে দিয়েছি। আর তার পাশে যে নেতাগুলো ছিল তারা বলতেছে, ঠিক ঠিক ঠিক। হুজুরদের জেলে ঢুকায়ে, হুজুরদের মেরে, হুজুরদের ফাঁসিতে ঝুলাইয়ে আনন্দ করেছিল আবু জেহেল। ও জাত এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শাহজাদপুরি আছে। তাহলে আবু জেহেলের গালাগালি দেন কেন? আবু জেহেল এখন প্রতিটা পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, গ্রামে গঞ্জে 2-4 জন করে তৈরি হয়েছে। এই আবু জেহেলদের কারণেই বড় হুজুর জেলখানায় মারা গেছে। এই আবু জেহেলদের কারণে ইসলামী সংগঠনের আমির ফাঁসিতে ঝুলে পড়েছে। এই আবু জেহেলদের কারণে আজকে আমির হামজা জেলে গিয়েছিল। এই আবু জেহেলদের কারণে আজকে আজারি বিদেশে। এই আবু জেহেলদের কারণেই কাজী মোহাম্মদ ইব্রাহিম বিদেশে চলে গেছে।
ওই আবু জেহেলের বাচ্চারা যদি না থাকতো আমাদের ইসলামের এত কষ্ট হতো না। কথা বলেন ঠিক না ঠিক? ওরা যখন আনন্দ করছে তখন আমির হামজা পিছন দিক থেকে যেয়ে বলতেছে, নেতা নেতা নেতা, কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন? সে কি চুরি করেছে? কয় না। ডাকাতি করেছে? না। ধর্ষণ মামলার আসামি? কয় তাও না। মারলেন কেন? কালেমার দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? যারা বলেন আমরা কালেমার দাবিদার, কালেমাওয়ালা, তারা একটু খেয়াল করুন। তুমি আমি কালেমার দাওয়াত নিয়ে গোটা দেশ ঘুরে বেড়াচ্ছি, কেউ কিছু বলতেছে না। আর নবী কালেমার দাওয়াত দিয়ে মার খেয়েছিল, তাহলে তোমার কালেমা আর নবীর কালেমায় এক হচ্ছে না। তোমার কালেমা আর নবীর কালেমা যদি এক হতো, নবীর যে দশা হয়েছে তোমার অন্তত কম বেশি সেই দশাই হতো। কিন্তু তোমার কিছু হয় না, নবী মার খেলো, তাহলে নিশ্চয়ই তোমার কালেমা আর নবীর কালেমার ভিতরে অনেক 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 পার্থক্য। আমার ভাইরা, আমির হামজা বলতেছে, আপনি কি মনে করেছেন যে নবীর কেউ নাই? কই কে আছে? বাবা নেই, দাদাও মারা গেছে, আর তোমরা তো এখন কালেমা পড়ুনি। তোমরা তো আমার দলের লোক, তুমি একজন, আবুল আহাব একজন, সব তো আমার দলের লোক। তাই বলে আপনি একটা নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দেবেন, মারবেন, দেশ থেকে তাড়াই দেবেন? কই দেব, দিয়েছি, আরো দেব। আমার হাতে ক্ষমতা, আমি পাওয়ারে, আমি এদেশের প্রধানমন্ত্রী, আমি যেটাই করি ওটাই আইন। মিলাই নিয়েন। যেহেতু গোরেস্তানের মাহফিল কিছু বলা যাবে না, কিন্তু একটু মিলাই নিয়েন। আমার ভাইরা, আমির হামজা খেপে গেলেন। আমি কালেমা পড়িনি ঠিকই, কিন্তু মুহাম্মদকে মারবে এটা তো মেনে নেওয়া যায় না, অন্যায় তো মেনে নেওয়া যায় না। আবু জেহেল বলতেছে, পুলিশ কিন্তু আমার, র্যাব কিন্তু আমার, বিজেপি কিন্তু আমার, সেনাবাহিনী আমার, জাতীয় সংসদে যতজন এমপি সব কিন্তু আমার, স্বরাষ্ট্রমন্ত্রী আমরা, পররাষ্ট্রমন্ত্রী আমরা, আমরা ইচ্ছে করলি কাউকে ক্ষমতার থেকে নামাই, কাউকে ক্ষমতায় বসাই, সব তো আমরা। আমির হামজা বলেন, তাই বলে আপনি মারবেন, প্রতিবাদ করা যাবে না? কয় না। এবার আমির হামজা বললেন, নেতা, যে কয়টা আঘাত করেছেন সেই কয়টা আঘাত ফিরাই পাওয়ার জন্য প্রস্তুতি নেন। কয় আমাকে আঘাত করবে কেডা? আমির হামজা কয় আমি। আমার বাহ্যিক চেহারা দেখেছো, ভিতরের চেহারা দেখুনি। আমার বাহ্যিক রূপ দেখেছো, ভিতরের রূপ দেখুনি। প্রস্তুত হও, এখনই আঘাত করা হবে। কথায় বলে শক্তর ভক্ত নরমের জম। শক্ত হবেন, বাতিলেরা সব পালিয়ে যাবে। নরম হবেন, বাতিলেরা ঘাড়ের পরে ধিন দিন ধিন দিন করে নাচবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আবু জেহেল বলতেছে, আমির হামজা থাম। কয় না, আমি আমার ভাতিজার রক্ত দেখেছি, আমি আমার ভাতিজার চোখের পানি দেখেছি, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি থামবো না। আবু জেহেল বসে রইলেন। নেতারা হুমকি দিল। আমির হামজা খাপের ভিতর থেকে তরবারি বাহির করলেন, 3টা আঘাত করলেন আবু জেহেলের মাথার পরে। সুবহানাল্লাহ। রক্ত ফিনকি দিয়ে বাহির হলো। পাশের নেতারা সব এসে সেবা শুশ্রূষা করতে লাগলো। ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছে, প্রতিশোধ নেব। আবু জেহেল বলতে, থাম, ও চোখ লাল হয়ে গেছে, এখন যদি প্রতিশোধ নিতে চাই তো সব করে কচু কাটা করবে। ওরে জেতি দে, সহজে সহজে জেতি দে। আমির হামজা 3টা আঘাত করে চলে আসলেন।
ভাতিজার বাড়ির সামনে এসে বলতেছে, ভাতিজা দরজা খোলো, প্রতিশোধ নিয়েছি। কি খোলো? দরজা খোলো, প্রতিশোধ নিয়েছি। নবী মাথা উঁচু করে বসলেন। কি প্রতিশোধ নিয়েছেন? কয় তুমি খুশি হও। কয় কি জন্য? কয় তোমাকে কয়টা মেরেছিল? কয় 3টা। কয় আমিও 3টা মেরেছি। নবী খুশি না বেজার? সে নবী আমার নবী নয়, সে নবী আপনার আমার নবী নয়। নবী বললেন, চাচা কয়টা আঘাত করেছেন? কয় 3টা। আমাকে খুশি করার জন্য? কয় হায়, তুমি খুশি হও। নবীজি এবার চোখের পানি মুছে ফেললেন। চাচাজি, মারিশোধ মারি নিয়েছো, এটা খুশি হবার কথা, কিন্তু আমি খুশি হতে পারলাম না। আমির হামজা বললেন, ভাতিজা কি করলে তুমি খুশি হবে? কয় চাচা, আপনি যে জবান দিয়ে আবু জেহেলকে বকা দিয়ে আসছেন, ওই জবানে যদি শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমির হামজা বললেন, ও ভাতিজা, তোমার চোখের পানি আমাকে যন্ত্রণা দেয়। তুমি সাক্ষী, আমার বৌমা খাদিজা সাক্ষী, আর মহান রব সাক্ষী। তোমাদের 3 জনের সামনে আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহজাদপুরীর মুসলমানেরা মারিশোধ মারি নিয়েছে। নবী তো খুশি হওয়ার কথা ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নবী খুশি হন নাই। নবী তখনই খুশি হয়েছে একজন যখন কালেমাওয়ালা হয়েছে। এর নাম ইসলাম, এর নাম মুসলমান, এর নাম কোরআনওয়ালা। আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, কিসে বিশ্বাস করি? ক্ষমায় বিশ্বাস করি। কিন্তু আমাদের দেশের কিছু কিছু নেতা আছে প্রতিশোধ নিতেই ভালোবাসে। একজনের লাশ পড়লে 10 জনের লাশ পড়বে। এরা বলা লোক আছে না? এদেশেই আছে। ক্ষমতায় মোটে যাইতে পারে না, মোটে যায় না, মোটে যায় না, মোটে যায় না। ক্ষমতা চেয়ারেই বসে বলে ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুপুইয়ে চুপুইয়ে মারবো। কিন্তু ওই নেতা একবারও জানে না যে আগামীকাল সকালবেলার রুটি আর ডাল ওর কপালে আছে না নাই। ঢাকায় একবার একটা কনসার্ট হচ্ছিল, এক শিল্পী গান গাচ্ছে, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। এই রং তামাশা বলার সাথে সাথে স্ট্রোক করে জায়গায় বোল্ড। আল্লাহ আছে। এই যে 7 তারিখে নির্বাচন হয়ে গেল, এক নির্বাচনের প্রার্থী মারা গেছে। তিনি বলেছিল 7 তারিখের পরে আজকে আমাদের যারা বিরোধিতা করছে তাদেরকে একটাও বাস্তি দেওয়া হবে না, দেশ ছেড়ে পালাতে দেওয়া হবে না, যেখানেই পাবো সেখানেই ধরবো মার। ধরবো মার। এই মারবো শব্দটা উচ্চারণ করতে পারিনি। সেই আল্লাহ যে আছে, জোরে বলেন আছে। কিসের ভয় পাও? ময়দানে নামো। আল্লাহ তোমার জালেমদের সামনে নামিয়ে তামাশা দেখবে না। তুমি ময়দানে নামার দায়িত্ব তোমার, আর ময়দান থেকে বাঁচাইয়ে ঘরে তোলার দায়িত্ব আমার আল্লাহ। আমার ভাইরা, তাহলে যে রসুল প্রতিশোধে বিশ্বাস করতেন না, ক্ষমায় বিশ্বাস করতেন, সেই রসুলের নামে দুরূদ পড়া দরকার আছে না নাই? সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কয়টা বাজে দেখেন তো? কয়টা বেজেছে? 11টা বেজেছে। যদি 11টা বেজে থাকে তাহলে 12টা বাজে আর কয় ঘন্টা বাকি আছে? 1 ঘন্টা বাকি আছে। আমি সূরা সফের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, ওর পরে ভিত্তি করে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা কোরআনের শেষ মোনাজাত না করে কেউ বাড়ি যাব না। ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। কারণ এই কোরআনের মাহফিল মানে এই বাগানটা হলো জান্নাতের বাগান। এই বাগানটার নাম কি? জোরে বলেন, এই জায়গাটার নাম কি? আল্লাহ নবী বলেন, যখন তোমরা দুনিয়ার কোন জান্নাতের বাগানে অবস্থান করবে তখন সেখান থেকে কিছু ফলমূল সংগ্রহ করিও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত জাহান্নাম তো পরকালে পাওয়া যাবে, দুনিয়ার জান্নাত কোনটি, জাহান্নাম কোনটি? নবী বললেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওটাই হলো দুনিয়ার জান্নাত। এখনো যারা বাজারে ঘোরাফেরা করতেছেন, এখনো যারা বাড়ি বসে আছেন, ভালো করে কান কালা করে শোনো, দুনিয়ার জান্নাত যদি না পাও পরকালের জান্নাত পাবা না। আপনারা খুশি না হলো কবরবাসীরা আজকে খুব খুশি, কারণ তাদের পাশেই বসে বসে কি তেলাওয়াত হচ্ছে? তাদের পাশেই বসে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এতদিন পর্যন্ত বছরে একবার কোরআন হাদিসের আলোচনা শুনে আজকে শুনতেছে। ওরা যে কত খুশি হয়েছে, ওরা যদি দেখাইতে পারতাম তাহলে আজকে আমি অন্তর খুলে দেখাতাম, কিন্তু ওরা বিরাট খুশি। ওরা দোয়া করতেছে, আল্লাহ জিহাদি বলেছে 1 ঘন্টায় ওয়াজ শেষ করবে, আর আমরা দোয়া করতেছি আল্লাহ ওয়াজটা যেন সারা রাত হয়, আমাদের কবরে যেন আযাব না হয়। মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন শুনবে, হালালকে হালাল জানবে, হারামকে পরিত্যাগ করে চলবে, মৃত্যুর সাথে সাথে সে আল্লাহর সব কয়টা জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন পাবে। শুধু একা একা জান্নাতে যাবে না, তার পরিবারের 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে যাবে। যাদের জন্য জাহান্নামের আগুন নজে হয়ে গিয়েছিল তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। ও শাহজাদপুরীর মুসলমানেরা, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, পায়ে ধরে বলি, আসো কোরআনের মাহফিলে। আজকের এই মাহফিলে যদি আল্লাহ হেদায়েত দেয় আর যদি নামাজি হয়ে যাও, তোমার পরিবারের 10 জন লোক নিয়ে জান্নাতে যেতে পারবা। বুঝাইলে যারা বোঝে আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে, আর বুঝাইলে যারা বোঝে না কিয়ামতের দিন আবু জেহেলের সঙ্গে তারা জাহান্নামে যাবে। আর একটু সামনে চলে যান, নবী বলেছেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা শোনো, যখন কোনো মসজিদে অথবা মসজিদের বাইরে আল্লাহর কোনো বান্দা, আমার কোনো উম্মত কোরআনের আলোচনা করে, হাদিসের আলোচনা করে, ওই আলোচনাগুলো নারী আর পুরুষ যদি চুপচাপ বসে বসে শোনে, যদি কোনো বিয়াদবি না করে, আমি রাসূল বলতেছি ওদের মাথার উপর দিয়ে সাকিনা নামক জান্নাতের বাতাস প্রবাহিত হয়ে যায়। তাহলে আমি আলোচনা করতেছি কিসের থেকে? আপনারা শুনতেছেন কোরআন। নবীজির ভাষায় যারা কোরআন বলে আর যারা কোরআন শোনে, ওদের মাথার উপর দিয়ে কিসের বাতাস? সাকিনা, জান্নাতের বাতাস প্রবাহিত হচ্ছে। এই জন্য গান শুনতে গেলে মানুষের ঘুম আসে না, কোরআন শুনতে গেলে ঘুম আসে, কারণ কোরআন যারা শোনে তারা সবাই জান্নাতি। বাড়ির পাশে একটা জান্নাতের মেলা বসেছে, আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে এখনো মেলায় বসে আছো, বাদাম কিনতেছো, চা খাচ্ছ, এখনো স্ত্রী সে গল্প করতেছো যে হুজুরির মাহফিলে যাবো কি যাব না। তুমি আসমানের নিচে জমির উপরে সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় মুনাফিক, এই গ্রামের সবচেয়ে বড় গাদ্দার, সেটাই কিন্তু বাড়ি বসে আছে। সবচেয়ে বড় মির্জাপুর বাড়িতে বসে আছে। কোরআনের এত সুন্দর মাহফিল হচ্ছে, তুমি বাড়িতে বসে আসো। আল্লাহই ভালো জানে তোমার রক্ত, মুসলমানের রক্ত তোমার শরীরে আসে না অন্য কোনো রক্ত ঢুকেছে। এরপরেও যদি না আসে তাহলে বুঝতে হবে জোর কপালে ইসলাম নাই। আল্লাহ নবী বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, ফেরেশতারা একটা রহমতের সামিয়ানা দিয়ে ওদের ঢেকে রাখে, শয়তান যেন ওয়াসওয়াসা না দেয়, ওদের জন্য কোনো ক্ষতি না হয়। এই জন্য ফেরেশতারা রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে রাখে আর বলে, আল্লাহ তোমার বান্দা সাতক্ষীরার থেকে সে কোরআন পড়তেছে, আর তোমার বান্দারা শুনতেছে, বান্দিরা শুনতেছে, আমরা ফেরেশতা ওদের ঢেকে রেখেছি, ওদের যেন কোনো বিপদ মুসিবত না হয়। ওয়াহাব্বাতুহুল মালায়েকা, ভালো করে শোনো শাহজাদপুরীর মুসলমান, ওয়াহাব্বাতুহুল মালায়েকা, ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে, একজনের কাঁধের উপরে একজন,
আরেকজনের কাঁধের পর আরেকজন, আরেকজনের কাঁধের পর আরেকজন, এভাবে করতে করতে কোন পর্যন্ত চলে গেছে? আসমান পর্যন্ত চলে গেছে। এরা কিন্তু চুপচাপ দাঁড়ায় নাই। এই ফেরেশতাগুলো কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ ওয়াহাব্বাতুহুমুল মালাইকা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। এই ফেরেশতারা বলতেছে, আমার রব, প্রচণ্ড শীত প্রত্যন্ত অঞ্চল, দেখো তোমার বান্দারা কোরআন শরীফ শুনতেছে, দেখতে দেখতে 11টা পার হয়ে গেছে, এখনো তোমার বান্দারা ওটা চলা করে না, নড়াচলা করে না, বাড়ির মহাব্বত দিলের ভিতরে নাই। আমরা ফেরেশতা দোয়া করতেছি, শেষ মোনাজাত করে চলে যাবে, মুসাফিরের দোয়া নিয়ে চলে যাবে। ওদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। তাহলে যতক্ষণ মজলিসে বসে আছে ততক্ষণ দোয়া করবে কারা? ফেরেশতারা। ফেরেশতারা ফেরেশতারা দোয়া করতেছে। এই ফেরেশতাদের দোয়া যাদের সহ্য হয় না, তারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবে না। আল্লাহ রাসূল যদি এখানে থেমে যেতেন, আমিও থেমে যেতেন। আল্লাহ রাসূল বলতেছিল, যাকারাল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ রাত 11টার পর ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা কাশীপুর কবরস্থানের দিকে তাকায় দেখো, আমার বান্দা সূরা সফের 3টা আয়াত পড়েছে, ওই 3টা আয়াতের আলোচনা করবে বলে নিয়ত করেছে, আর আমার বান্দারা চুপচাপ বসে বসে শুনতেছে। আখিরি মোনাজাত হয়ে যাবে, তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাক্ষী রেখে বলতেছি, অন্যদিন পাপ করুক আর গোনা করুক সেটা তাদের ব্যাপার, কিন্তু আজকে শেষ মোনাজাত হয়ে যাবে, কারোর আমল নামায় আমি গোনা লিখে দেব না, সকলের গোনা মাফ করে আমি মাহফিলের ময়দান থেকে বের করে দেব। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এবার 1 2 3 4 ভাগেতে 4 জন লোক হাত তুলে বলেন তো, হুজুর আমার কোনো গুনাহ নেই। 1 2 3 4 4 ভাগেতে 4 জন হাত তোলেন, হুজুর আমি কোনো পাপ করিনি, আমার কোনো গুনাহ নেই, আমি একদম নিষ্পাপ। তোলেন, পারবো? আমিও কি বলতে পারবো? তাহলে আমাদের গুনাহ কম বেশি আছে না নাই? তাহলে আমরা আজকে গুনাহ মাফ করে সবাই বাড়ি যাব ইনশাআল্লাহ। সবাই রাজি? সবাই রাজি? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। হাত নামান। কারে দেখালাম? কি শুনবো? কতক্ষণ? 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 না, সারা রাত নয়। আপনারা নিয়ত করেন, হুজুর থাকবে যতক্ষণ আমরা আছি ততক্ষণ। না রে ভাই, আমরা এটা নিয়ত করি। আজকের নিয়তটা আগের করে নেই, সেটা হলো 12টা পর্যন্ত পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় সমস্যা আসুক, শীত আরো বেশি হোক, 12টা পর্যন্ত ময়দান ছাড়বো না। এরপরে যদি 2-5 মিনিট বেশি কম হয় সেটা পরের ব্যাপার, কিন্তু কম্পালসারি সাবজেক্ট নির্ধারিত সময় 12টা। কারণ আমাকে দাওয়াত করেছেন কত তারিখে? 24 তারিখ। তাহলে 24 তারিখ 12টা পর্যন্ত না ভাই? 12টা বেজে 1 মিনিট হলেই তো 25 তারিখ শুরু। এই জন্য 25 তারিখ না নিয়ত করি, 24 তারিখে নিয়ত করি। তারপরে যদি কিছু বাকি থাকে সেটা আমি ওদিকে দেখবো, কিন্তু আমরা 12টা পর্যন্ত ময়দান ছেড়ে দেবো না। রাজি আছেন তো সবাই? সবাই রাজি তো? এখন ওয়াদা যদি কেউ খেলাপ করে তারে কি বলে? এখন আপনারা ওয়াদা করলেন হুজুর থাকেন আমরা আসি, আর আমিও ওয়াদা করেছি কোরআন বলবো। এখন যদি আমার মোনাজাতের আগে আপনি চলে যান, তাই আপনি যত বড় আলেম হন আর যত বড় বুজুর্গ হন আর যত বড় সরকারি দলের নেতা হন, যদি আমার ওয়াজের আগে মোনাজাতের আগে আপনি চলে যান, তাহলে আপনি মুনাফিক নম্বর 1। আর আমি আপনাদের বুঝিয়ে সুজিয়ে ময়দানে নামাইতে থুয়ে যদি কথা খানিকটা বলি আর বলি সামনের বছর বলবে, এই কথা যদি বলি আমি নেমে যাই, তাহলে আমিও মুনাফিক। এইবার মুনাফিক কেডা কেডা যায় খুকারা ভিডিও করে রাখবা, কালকে পেপারে দেওয়া হয় মুনাফিক যাচ্ছে, ওই যে মুনাফিক যাচ্ছে, এই যে মুনাফিক যাচ্ছে, এই যে মুনাফিক যাচ্ছে। আমরা সব ভিডিও কালকে দেখাই দেবো, আর তোমরাও দেখাই দেবা যে হুজুরির মাহফিল থেকে 4টে মুনাফিক উঠে চলে গেছে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। যে কয়জন লোক দাঁড়িয়ে আছেন বসেন, আল্লাহর রাস্তায় বসুন, আল্লাহর রাস্তায় বসুন, আল্লাহর রাস্তায় বসুন। বন্ধুগণ, মাহফিল হচ্ছে 1
একটা কথা না বলা মানুষের উন্নতি করবে। একবার যে ব্যক্তি কবরে যায় সে কখনো আর ফিরে আসে না, আসার কোনো সম্ভাবনাও। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহুম আমালহুম ইল্লা বিসালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তখন কোনো কাজ করার শক্তি তার থাকে না, ভালো করার শক্তি থাকে না, খারাপ করার শক্তি থাকে না, কিন্তু তিনটে কাজের সওয়াব ওই ব্যক্তি কবরে বসে বসে পায়। কয়টা কাজের সওয়াব? এক নম্বর, যদি কেউ সদকায়ে জারিয়া করে। আজকে যেই মায়ের সন্তান, যেই বাবার সন্তান এই মাহফিলে 10টা 20টা 50টা টাকা দান করেছেন আমার আনসারি ভাইয়ের হাতে, এই দান করার পরে যে নেকি হয়েছে প্রতিটা নেকি কবরবাসীর আমলনামায় লিখে দেওয়া হবে। এক নম্বর যদি সদকায়ে জারিয়া করেন। 2 নম্বর হচ্ছে নেক সন্তান যদি কারো থাকে, সাদকাতুন জারিয়া ও ইলমিন ইয়ানতাফাউ বিহি, যদি কোনো ইলম দিয়ে কোনো মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে থাকেন, নামাজি বানাই থাকেন, যদি কোনো ভালো কাজ করে থাকেন, তার যে সওয়াব হবে সওয়াবটা কবরে বসে আপনার আপনজনেরা পাবে। আর আপনার আমরা সন্তান আজকে যদি মোনাজাতের সময় এক ফোঁটা মাসির মাথার মতন চোখের পানি ফেলাই দোয়া করি, কোরআন শপথ করে বলতেছি বান্দা শোন, জিহাদির দোয়া ফিরে আসতে পারে, কিন্তু তুই সন্তান, তোর দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না। প্রতিদিন সব বক্তার ওয়াজ ভালো লাগে না, আবার হয়ও না। আমি কতটুকু আপনাদের মন বুঝাতে পারবো জানি না, তবে ওয়াজ ভালো লাগুক আর নাই লাগুক, আমরা শেষ মোনাজাত না করে, বাপ মার জন্য দোয়া না করে আমরা কেউ যাব না। আল্লাহ আমাদের কবুল করুক, কবরবাসীর জন্য, পরকালের জন্য। কারণ আজকে যদি আপনি দোয়া না করেন, কালকে আপনি মারা যাবেন, আপনার জন্য আপনার দোয়া করা লোক থাকবে না। এই যে কয়েকজন লোকের কথা ভাই বললেন, গত বছর যারা ছিল তারা আজকে নাই। আজকে যে 2 পাশে 2 মুরব্বী ভাই বসে আছেন আমার ভাইরা, হয়তো আগামী বছর মাহফিল হবে, বড় আকার মাহফিল হবে, আল্লাহ এনাদের হায়াত দারাজ করুক। হয়তো এমনটি হতে পারে যে এনাদের 2 জনকে হয়তো একজনকে আমরা হারিয়ে ফেলবো। কথা বলেন ঠিক না বে ঠিক? এরকম হতে পারে না? আমার এই যে আব্বাজান বসে আছে, বয়স মনে হয় 90-র কাছাকাছি। আচ্ছা হোক 90 না হোক 80 তো হয়েছে। 80 বছরের মুরব্বী দেখেন চুপচাপ বসে আছে। কিছু আল্লাহর নাফরমান বান্দা আসমানের নিচে জমিনের উপরে কিছু নাফরমান বান্দা এখনো বাড়িতে বসে আছে। এই সমস্ত মুরব্বী লোকগুলো বসে আছে আর ওনারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বিড়ি টানতেছে। বিড়ি টেনে আবার উপরের দিক ফুক ছেড়ে দিয়ে দেখে যে কত দূর উপরে গেল।